আমরা ঢাকা থেকে আসছিলাম স্টুডেন্ট, আমরা মানে ঈদের পর আনন্দ বা ফুর্তি করার জন্য আসছিলাম, ঘোরার জন্য। মানে সব সার্ভিসই তো সব হোটেলে ভালো, কিন্তু এখানে আমাদের কোনো সার্ভিসই পাই না। সারা রাত জার্নি করে আসছি, এখানে এক রুম নিচ্ছি 3 বেড, 12,000 টাকা। মানে কোনো সুবিধা নেই, পানিও কোনো ঠিকভাবে পাই না, যে আমরা সারাদিন গোসলও করতে পারি না। এমনি আসছি জার্নি করা, সারা রাত ঘুমও নেই, পানিও নাই, কীভাবে এখানে থাকবো? আবার রুম ভাড়া অনেক, কষ্ট অনেক বেশি, যে 12,000 টাকা যদি দুই দিন ভাড়া দিতে হয়, তাহলে আমরা কীভাবে কী করবো? বলতে আমার স্টুডেন্ট পর্যটক এরিয়া আমরা ঘুরতে আসছি, ঈদ উপলক্ষে আসছি, এরকমভাবে আসলে পরের দিন আসছি। এই জন্য এত রাস্ট টাইমে হোটেল কোনো ভাবে নেই। এর মধ্যে অনেক ঘোরাঘুরি করছি, আমরা 4 ঘন্টা ঘুরছি, 4টা ঘন্টা পুরো কক্সবাজার, কোনো হোটেল নাই। অনেকগুলো ঘুরছি, 10, 12, 13, 14,000 টাকা করে। এত তো সম্ভব না পার ডে। করার পর 6,000 টাকা পার ডে একটা রুম হয়েছে। হচ্ছে 6 জনের জন্য 12,000 টাকা চার্জ করছে। ওই অনুযায়ী মানুষ বুঝে চার্জ করছে, যেটা বুঝলাম আমরা। এত দেয় এত সম্ভব না, বুঝতে হবে। তাই এটা তো পর্যটক, আমরা স্টুডেন্ট, এমন হয়তো বিজনেসম্যান বা কিছু একটা, তাহলে ডাজেন্ট ম্যাটার। কত টাকা? 12,000 2 দিন, 6,000 টাকা পার ডে, জাস্ট একটা রুম, ডাবল অনেক। পানি আছে ঠিক মতো, ওটা ডাজেন্ট ম্যাটার, পানি থাকতে পারে না, তাই এত বড় হোটেল স্বাভাবিক। আমরা অপরাধী বলতেছি না আপনারে, তাইলে আবার নন এসি বলবে বাধ্য করে তোমরা শুনেন সারা সিরিজে তোমরা দাম বাড়ায় দিতেছে যে শুনেন, আমি কোনো প্রেসার দিই নাই। আপনাদের যদি পছন্দ হয় এখানে নেন। এসি তো আছে, এসি আছে, চালাতে পারবেন না, ঠিক আছে, ওই রুম নিবো না। তারপর অনেক ঘুরে ফিরা হোটেল পাই না, তারপর আবার আসছে অন্য একটা রুম দেখছি, ওটা আবার 12,000 টাকা। ওইটা 3 বেড, আমরা 6 জন মানুষ, 3 বেডে তো 6 জনের থাকে এক রুমে। কিন্তু ওই রুমটা আমার ঠিক আছে 12,000 টাকা নিচ্ছে, অনেক রিকোয়েস্ট করার পরেও 500 টাকাও কম নেয় না। পানি নেই, পানি নাই, ইভেন এসির রিমোট এখনো পানি নেই, এটা খবর, এখনো পানি নেই, বলছে পানি নেই। আমি তো জীবনে এই হোটেলে আর আসি স্যার সরি স্যার, বিপত্তর স্যার প্রত্যেকদিন আসবেন স্যার। আর এভাবে হলে তো স্যার আমি এইটা না, একটা পানের দোকানও স্যার আমি চালাতে পারবো না। আমি যদি এভাবে থাকি স্যার, এর জন্য 12,000 টাকা পেমেন্ট নিয়ে এসি থাকা অবস্থায় এসি দিবে না, এসি রিমোট দিবে না। অন্যান্য বছরের তুলনায় এই বছর আসলে প্রত্যেকটা হোটেলের যে অতিরিক্ত ভাড়াদের যে অভিযোগ, এটা আসলে অনেকাংশে কম। তবুও আমাদের যে হটলাইন নাম্বার, সেই নাম্বারগুলোতে গতকাল রাত 2:30টায় একটা অভিযোগ আসে যে গ্রিন প্যারাডাইস নামে একটা হোটেল আছে, সেই হোটেলে দিনভর কোনো পানির লাইন নাই এবং কারেন্ট নেই, এবং ওনাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এবং দুর্ব্যবহার করা হচ্ছে। এবং ওনারা প্রায় 50-60 জন রাত্রিবেলা হোটেল থেকে বের হয়ে গিয়েছিলেন। তো এমন অবস্থায় আমি সাথে সাথে আমাদের যে টিম, সেই টিমকে ওখানে পাঠাই। ওনাদের তখন আমরা শান্ত করি এবং ওনাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপরে আজকে আমরা আবার আসি সেখানে, মোবাইল ফোনের টিম ভ্রাম্যমাণ আদালত নিয়ে আমরা এসেছি। এখানে এসেও আমরা যেটা দেখি, ওনারা আমাদের যেই নির্দেশনা যে সেই দিনের টাকাটা ফেরত দেওয়া, সেটা ওনারা করেন নাই। এবং ওনারা আজকেও ওনাদের যে রুম সার্ভিস, গতকালকে এটা নির্দেশনা দেওয়ার পরেও পরের দিনও এসে দেখা গেছে যে তাদের রুম সার্ভিস সেম অবস্থা। তো এইটার জন্য আমরা তাদেরকে একটা অর্থদণ্ড করেছি এবং আবার তাদেরকে আমরা সতর্ক করেছি। এবং শুধু এটাই নয়, এর সাথে সাথে আরও 2-3টা হোটেলে আমরা গিয়েছি। কিছু কিছু হোটেলে আমরা আসলে সেবার যে একটা মান, সেটা খুবই ভালো পেয়েছি। এবং পর্যটকদের কাছ থেকেও আমরা লাইভ রিভিউ নিচ্ছি যে আসলে আপনাদের সেবা আপনারা কেমন পাচ্ছেন, আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না।